ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। চলো আজ একটা দুর্দান্ত স্বাদের মুড়িঘণ্ট রান্না করে দেখাই। সঙ্গে থাকো, দেখতে থাকো, ভিডিওটা লাইক এবং শেয়ার করে। এটার জন্য আমি কি নিয়ে নিয়েছি সেটা দেখে নাও। মুড়িঘণ্টের জন্য নিয়ে নিয়েছি মাছের মাথা, গোবিন্দভোগ চাল, টমেটো, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আলু ডুমো ডুমো করে, আর 4 পিস কাঁচা লঙ্কা। এইগুলি দিয়েই আমি রান্নাটা করতে বসে যাব। আপনারা দেখতে থাকুন। চলো বন্ধুরা, এখন কড়াইটা বসিয়ে তেল গরম করে মাছের মাথাগুলি ভেজে ফেলি সুন্দর করে, একদম মচমচে কাতলা মাছের ভাজা। তারপরে আলুগুলিকেও সুন্দর করে ভেজে নেব। তোমরা সঙ্গে থেকো, স্কিপ করবে না ভিডিওটা প্লিজ। তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম, তাহলে মাছের মাথাটা লাগবে না কড়ার মধ্যে। সেটা একটা টিপস, তোমরাও এরকমভাবে বানাতে পারো। মাছের মাথা ভাজা, আলু ভাজা কমপ্লিট। এবার এগুলিকে আমি ফোড়ন দেব। সঙ্গে থাকো, দেখতে থাকো। বাজার থেকে মাছের মাথা আসলে কার কার বাড়িতে মুড়িঘণ্ট তৈরি হয় একটু বন্ধুরা কমেন্ট করে জানিও প্লিজ। আমার বাড়িতে তো হয়েই থাকে। এইবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। দেখো আমি ফোড়নে কি রেখেছি। তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম প্রথমেই। তারপর দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা। এগুলিকে লাল লাল করে ভেজে নেব। এবার যেই লাল হয়ে আসবে দিয়ে দিলাম জিরে। জিরে ভাজা হয়ে গেছে। এখন আমি কি দিতে থাকি দেখো, পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজগুলি, সেগুলিকেও লাল লাল করে ভেজে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা চিনে বাদাম। সেটাকে স্বাদ বাড়াবে মুড়িঘণ্টটাকে। বাদাম কামড় পড়লে খুব টেস্টি লাগবে, মুড়িঘণ্টটার স্বাদটাও বাড়িয়ে দেবে। তারপরে গোবিন্দভোগ চালগুলি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তারপরেই দিয়ে দেব আমার বেটে রাখা সমস্ত মশলাগুলি। লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মশলাগুলি অ্যাড করব। তার মধ্যে একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে দেব।
মশলাগুলি দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা দেবো, 1.5 চামচের মতো দিলাম। হলুদ 1/2 চামচ, নুন 1 চামচ দিলাম, যেহেতু আগে একটু দিয়েছিলাম। আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, কষিয়ে নিতে হবে ভালো করে, যতক্ষণ না তেল বেরিয়ে আসে কষাতে হবে। আমি এই মশলাটা আপনারা দেখেছেন প্রথমেই আমি রেখে দিয়েছিলাম কি কি, সেগুলিকেই বেটে নিয়েছি। এবার তার সঙ্গে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সমস্ত কিছু অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। আর 4টে কাঁচা লঙ্কা কালারের জন্য অ্যাড করলাম কাশ্মীরি মির্চি। এবার জল, পরিমাণ মতো জল দিয়ে 10 মিনিটের মতো ফোটাবো। দশ মিনিট কমপ্লিট, দেখা যাক এবার হয়েছে কি না, আমার মুড়িঘণ্টর কি অবস্থায় আছে। চলুন আমরা দেখে নিই। সেদ্ধ হয়ে গেছে, চালগুলি একদম সুন্দর করে, একটুও মাছ নেই, সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তার মধ্যে দিয়ে দেব ঘি, সামান্য গরম মশলা আর একটু সামান্য চিনি। আপনারা যদি মিষ্টি খেতে একদম ভালোবাসেন না তাহলে দেবেন না, স্কিপ করে যাবেন এটা। আর গরম মশলা একটু, আমার মনে হয় একটু মিষ্টি দিলে টেস্টটা বাড়ে যে কোনো তরকারিরই, তাই আমরা একটু সামান্য মিষ্টি দিই। আমার মুড়িঘণ্ট কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা। টাটা।